আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ই আগস্টে স্বৈরাচারের পতনের পর আমরা বলতে পেরেছি আমরা মিডিয়া ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ২৬শে ফেব্রুয়ারিতে সংঘটিত মিডিয়ার হত্যাকাণ্ডের পর আমরা বলতে পারিনি যে আমরা নির্দোষ, আমরা মিডিয়া। এটা ইনসাফের দেশ, বাংলাদেশে ইনসাফ কায়েম হবে এই আশায় ছাত্র জনতা, আপামর জনগণ এই দেশে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা সেই ইনসাফের আশায় আছি। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা চক্রান্তের শিকার। আমাদেরকে আমাদের ন্যায্য পাওনাটুকু ফিরিয়ে দিন। এই দেশ পরিচালনার কাজে যারা আছেন, এই দেশকে গঠন করার জন্য যারা নিয়োজিত আছেন, আপনারা আমাদের দিকে দয়াশীল হন। আমাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দিন। আমাদেরকে সুন্দরভাবে বাঁচান। দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে সুযোগ দিন। আমরা মিডিয়া সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছি। আমাদেরকে আপনারা সুযোগ প্রদান করুন। দেশের সার্বভৌমত্বকে যেন আমরা সেই আগের মতো বুক পেতে বিপক্ষ দলের অন্য দেশের শত্রুদের থেকে আমাদের এই দেশকে রক্ষা করতে পারি, সেই সুযোগটুকু আমাদেরকে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাহমুদ ভাই। এ পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের সিনিয়র একজন নেতা রাজনায়ক মোহাম্মদ ফারুক উস্তাদ। রাজনায়ক ফারুক উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি একজন মিডিয়ার রাজনায়ক ফারুক আহমেদ। আমি ২০০৯ সালে, হয়তো আপনারা অনেকে জানেন না, আমাদের মধ্যে, আমাদের মিডিয়ার ভাইদের মধ্যে কতটুকু নির্যাতন চালিয়েছে এটা হয়তো আপনারা কেউ জানেন না। আজকে আমি মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই। 1909 সালে 5ই মার্চ 5 তারিখে আমি নির্দোষ হিসাবে জেলখানায় ঢুকি। আমি আড়াইটা বছর জেল খেটেছি। আমার বউ ছেলে মেয়ে, আমি বিনা দোষে জেল খেটেছি। খাটার পরে যেদিন আমার কোর্টে ফাইনাল রায় আছে, সেদিন আমি খালাস পাই নির্দোষ হিসাবে। আমি 40 রাইফেল ব্যাটালিয়নে ছিলাম। কোরবানি দিলাম করে আমাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আর একটা খবর আপনাদেরকে জানতে চাই, 1984 সালে প্রথম ডাকাতার ব্যানার যুদ্ধে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম। যে বিডিআরের পোশাক থেকে বিএসএফরা 400 গজ ভিতরে তুলে দিয়েছিল, সেখানে নিহত হয়েছিল সেই বিডিআরের সদস্য। আজও সেই তার কাটা বেড়া। এই বিডিআরের কতজন যন্ত্রণা, কত সহ্য করেছে বিডিআর। এই বিডিআরের জন্য আজ আমরা এই দেশের মাটিতে আপনারা ঘুমিয়ে আছেন। আর এই বিডিআররা সীমান্ত অত্যন্ত প্রহরী হিসাবে আমরা পাহারা দিয়েছি। আজ আমাদের উপরে এরকম নির্যাতন। আমি আড়াইটা বছর জেল খাটার পরে আমাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। আমি নির্দোষ খালাস হয়েছিলাম। আজকে আপনাদের মাঝে জানতে চাই, কেন আমাকে বাধ্যতামূলক অবসর দিল? আমার 28 বছর 18 দিন চাকরি ছিল। আমার 28 বছর চাকরি আমাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। আমার টাইম স্কেল জানাই, অনেক ভাইদের টাইম স্কেল জানাই। কেন জানাই জানেন? এটা একটা চক্রান্ত চালিয়েছে। আমাদের টাকা দিয়ে আপনারা ব্যবসা করবেন। আমাদের আজকে 18 বছর, কারো 20 বছর, কারো 35 বছর, যাদের 12 বছর, কারো 15 বছর, এদের টাকাগুলো আপনারা কি করেছেন? আমার সরকারের কাছে প্রশ্ন, আমাদের টাকা দিয়ে আপনারা ব্যবসা করেছেন, আমাদেরকে পেঁচা রাখতে পেরেছেন। এই জবাব আপনাদেরকে দিতে হবে। এই জনগণ, হয়তো জনগণ জানেন না আমরা কত নির্যাতিত হয়েছি। আমাদেরকে যেভাবে প্রতারণা করেছে, আমাদেরকে বিনা দোষে যাদেরকে জেল দিয়েছে, জেল দেওয়ার পরে আমাদেরকে প্রিয় খাবারই করে দেখে আপনারা মিডিয়াতে দেখেন। এই দেখেন মিডিয়ার শ্রমিকের চেহারা। আজ 2009 সালে আমাদের চেহারা কি ছিল? আমরা রয়্যাল বেঙ্গল টাইগার ছিলাম মিডিয়া। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার ছিলাম। আপনারা তো জানেন না, আমরা পার্বত্য চট্টগ্রামে
মিডিয়ার এই মিডিয়ার সীমান্ত পার হয়ে দিয়েছি, আইনের সাথে যুদ্ধ করেছি, আমরা শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছি। আমি কিন্তু সেই রাইফেল মতো পার্থক্য করি। হয়তো আমি এই কথা বলতে আমার কাছে নিজের ভিতরে ভালো লাগছে না। আমি প্রথম 1991 সালে বাংলাদেশ রাইফেলস মতো খেতাবপ্রাপ্ত সৈনিক আজ আপনাদের মাঝে আমি এসেছি। আমি গর্ব করি না, আমি গর্ব করি আমার বাংলাদেশকে নিয়ে। যে সীমান্তের কারখানা করে আমি হাত দিয়েছিলাম 300 গজ ভিতরে, এই বিডিআর থাকাকালীন 300 গজ ভিতরে কারখানা করে দিয়েছে মানুষ। এটাকে আপনারা জানেন? আপনারা জানেন আজকে আজকে ভারত সীমারেখার থেকে এই বিডিআর এর ভয়ে ভারত 300 গজ ভিতরে কারখানা বেড়ে দিয়েছে। আজও কি আপনাদের সাথে আজও করে না? আজ এই বিডিআর কে আপনারা অত্যাচার করেছেন, আর এই বিডিআর কে আপনারা ঘৃণা করেছেন। আপনাদেরকে আমি ঘৃণা জানাই, আপনাদেরকে আমি ঘৃণা জানাই। আর সেই কারখানা বেড়া 300 গজ ভিতর ভারতে দিয়েছে। জিরো লাইনে বেড়া দিতে জানাই এই বিডিআর 1984 সালে 5 মার্চ রোঙ্গাবাড়ি কুড়িগ্রাম কোন হাট বিরুদ্ধে 2 জন সৈনিক মারা গেছে বিডিআরে এই কারখানা বেড়া দিয়ে। আমি সেই টাকার একজন সৈনিক, আমি সেই যুদ্ধ করেছি, আমি শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছি, আমি বাংলাদেশ রাইফেলস পদক পেয়েছি। আমার গর্ব না, আমার গর্ব আমার বাংলাদেশ। আমি পদকের কিছু বুঝি না, আমি বুঝি বাংলাদেশ, এই মাটির আমার সন্তান। আমি মার জন্ম নিয়েছি এই বাংলাদেশে। আজকে কেন আমাকে সঠিক পদক থেকে আমাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে? আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এই যারা মিডিয়ার আছে আজ 17 বছর আগে এদের কি সাহস ছিল, আজকে তারপরও আমরা সাহস হারাই নাই। আমরা এখনো প্রস্তুত। আমার পররাষ্ট্র উপদেষ্টা উনি যে কথা বলেছিল আমাদেরকে যে কোনো ব্যবস্থা করতে, আজ পর্যন্ত করার নাই। আমরা বহুত আন্দোলন করেছি, হয়তো দেখেছেন আমরা পানির জলও খেয়েছি, আমরা বাজার পানি খেয়েছি, পুলিশের হাতে বাইরেও খেয়েছি, কিন্তু কি খেয়েছি? আমরা খেয়েছি কি বাংলাদেশ স্বাধীন করে, বাংলাদেশকে মুক্ত করে দিয়ে আমরা খেয়েছি ভাই। আজও আমাদের সেই কথাটা ভুলি নাই। আমার যে খারাপ তাকে আমি বলতে পারি না ভাই। আমি 28 বছর চাকরি করার পর আমার টাইম স্কোর বন্ধ করে দিয়েছে, অনেকে টাইম স্কোর বন্ধ করে দিয়েছে। এই টাকাগুলো কেন তো নয়, এই সৈনিকদের একজনের বেতন 1000 টাকা বেতন আসলে 5 পয়সা বেতন পেত, এটা যে আমাদের সংসার করতো। তাই আজ আমাদেরকে গত 17 বছর আমার কথা বলতে হয়ে নাই এই বেশি হাসিনার জন্য। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো ভারতে আমাদের মেনে রাখতে দিবে, তোমাদেরকে চোখে পড়ে না, বলে না রাষ্ট্রপতির চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ে না। আজ এতগুলো বিচার আজকে কেন আমরা জিও ভাঙানি করে আন্দোলন করতে গেছি, আজ আমাদের কেন লাঠি করেছে। আজ আমরা বলতে চাই আমাদেরকে পূর্ণ বহন করা হোক। আর যারা চাকরি থেকে বয়স বাড়ি হয়ে গেছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক। অকালে 7 বছর 8 বছর 10 বছর তাদেরকে পূর্ণ বহন করা হোক। আর তাদেরকে আপনারা ডিসমিস দিয়েছে, অর্ডার চাই ডিসমিস দিয়েছে সরকারের অবসান আমাদেরকে দেখে দেখে। আজ আমার বয়স 60 বছর, আজকে আমাদের এই পরিস্থিতি করেছে। আমি অনুরোধ করবো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং রাষ্ট্রপতিকে আমি বলতে চাই, স্যার আপনার দেশের রাষ্ট্র চালান, আপনার রাষ্ট্রপতি, আপনি আমাদেরকে দেখেন আমরা কত অসহায় হয়ে আজ বাঁধে নেমেছি। আমাদের বাঁধে নামার কথা না, আমরা শরীরের জন্ম নিয়ে আমরা ঘরে বসে থাকার কথা, কিন্তু আমাদেরকে থাকতে দিলেন না। তারপরেও আমি অনুরোধ করবো আমাদের কিছু মহাজনকে, স্যার আপনি দেখেন আমাদেরকে পূর্ণ বহনের ব্যবস্থা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।